হ্যালো গাইস, কেমন আছো? চলে এলাম আর একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে। এটা সুন্দর বলতে পারো বা ভয়ঙ্কর বলতে পারো বা রোমাঞ্চকর বলতে পারো। আমরা যাচ্ছি নিউ টাউনের একটি নতুন বাড়ি, যেটা কিনা আপসাইড ডাউন বিল্ডিং। তো সেটা আমরা অনেক দিন ধরেই যাওয়ার প্ল্যান করছিলাম। তো ফাইনালি আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সেখানে যাওয়ার জন্য। চলো, আমরা টলিগঞ্জ থেকে মেট্রো, বাস, অটো সমস্ত কিছু করে আজকে পৌঁছে গেছি। দেখো, সামনেই আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওই বাড়িটাতে প্রবেশ করতে চলেছি। সঙ্গে আমি, আমার ছেলে এবং আমার হাজবেন্ড আছে। দেখো, লিফটে করে আমরা চলে এসেছি ওপরে। এবার এখানে আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটবো। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা তিনজনের টিকিট কাটা হবে। তো চলো দেখি টিকিট মূল্য কত। আমরা টিকিট কেটে নিচ্ছি। এখানে বলা হয়েছে যে অ্যাডাল্ট যারা তাদের 240 করে, আর অ্যাবভ 3 ইয়ার্স চিলড্রেনদের পড়বে 170 করে। আমরা তিনজনে টিকিট কেটে ঢুকে পড়লাম। প্রথমেই দেখো, প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছি সব উল্টো। শু র্যাক থেকে শুরু করে, ম্যাট থেকে শুরু করে, চাবির রিং থেকে শুরু করে, সমস্ত ওয়াল পিকচার যেগুলো দেখতে পাচ্ছি সমস্ত কিছু উল্টে আছে। প্রথমেই তো একটু অবাক হয়ে গেছি, বেশ অদ্ভুত রকম লাগছে, এরকম তো এর আগে দেখিনি। চলো এগিয়ে যাই, দেখি আর কি কি দেখতে পাই নতুনত্ব। ও মা, দেখো কি সুন্দর! এখানে ফ্লাওয়ার ভাসটা পুরো উল্টে আছে, কার্টেনটাও পর্যন্ত উল্টো লাগানো, এমনকি সোফাটাও পর্যন্ত হ্যাঙ্গিং হয়ে উল্টোভাবে ঝুলছে, ল্যাম্পপোস্টটাও উল্টো। আমার তো হাজব্যান্ড সেগুলো ধরেই ঝোলাঝুলি শুরু করে দিচ্ছে, সঙ্গে আমার ছেলেও খুবই এক্সাইটেড। এরকম একটা জিনিস যদি দেখতে পাই সত্যি কে না এক্সাইটেড হব। বা দেখো, টিভিটাও পর্যন্ত উল্টোভাবে সেট করা আছে। সমস্ত টিভি যে সেটিং আছে, ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে সমস্ত কিছু উল্টে। সোফাটার যে পিলোগুলো আছে সমস্ত কিছু সুন্দরভাবে সেট করে উল্টে রাখা হয়েছে ওপরে। সত্যিকার এরকম একটা নতুনত্ব জিনিস, অদ্ভুত রকম জিনিস কে না দেখতে ভালোবাসে। নিজের জীবনের এই একই ধারায় যে গতিতে চলছি, তার থেকে যদি একটু ব্রেক করে এই ধরনের জিনিস দেখি, তাহলে আমরাও যেমনি হ্যাপি হই, আমাদের বাচ্চারাও সেরকম হ্যাপি হয়। আমি তো বলবো নিউ টাউনে এরকম একটি সুন্দর আইডিয়া, এরকম থটস যে বা যারা ভেবেছেন তাদেরকে সত্যিই সাধুবাদ জানাই। কারণ এরকম জিনিস এর আগে আমি তো দেখিনি। আপনারা যদি দেখে থাকেন কোথাও বা কখনো, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, আমার ছোট বাচ্চাটা এটা ওটা ধরে টানছে। এমনকি শুধু আমার বাচ্চা না, ওখানে অনেক রকম ফ্যামিলির অনেকগুলো বাচ্চারা সব গেছে, তারা ছোটাছুটি করছে এই প্রান্ত থেকে ও প্রান্ত, কারণ সবার কাছে জিনিসটা বেশ আশ্চর্যজনক। এবার এখানে দেখি কি দেখা যাচ্ছে। ও এটা এসিটাও দেখুন পুরো উল্টোভাবে সেট করা আছে। এমনকি এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল। আমরা সাধারণত কি দেখি, নিচ থেকে ড্রেসিং টেবিলটা ওপর অবধি ওঠে, এখানে পুরোটাই উল্টো, ওপর থেকে নিচ অবধি ড্রেসিং টেবিলটাকে রাখা হয়েছে। সিটটাও পর্যন্ত উল্টোভাবে হ্যাঙ্গিং করা। চিরুনি, ব্রাশ, মেকআপ কিট সমস্ত কিছুকে সুন্দরভাবে সেট করে উল্টে রাখা হয়েছে। এবার এরম আমরা বেডরুমে দেখছি একটা আলমারিটাকেও পর্যন্ত সুন্দরভাবে উল্টো করে সেট করা আছে। আলমারির ভেতরে যে জামাটাও রাখা হয়েছে সেটাও সুন্দরভাবে উল্টোভাবে ঝুলছে। দেখুন, সিলিংটাও হয়ে গেছে আমাদের পায়ের তলায়, আর পায়ের তলার ফ্লোরটা হয়ে গেছে সিলিংয়ে। বেডটা দেখুন কি কালারফুল, কিন্তু কি সুন্দরভাবে হ্যাঙ্গিং হয়ে আছে। পুরো উল্টো দিক করে এটাকে সেট করা হয়েছে, মনে হচ্ছে যেন আমি আজ পুরো উল্টে গেছি।
দেখুন এরমভাবে হাঁটলে সত্যি একটু ভয় ভয় লাগছে, যে কেউ প্রথমবার দেখলে তো একটু অবাক হবেই এবং আশ্চর্যও হবে। তো আমরা এরকম একটা জিনিস দেখে খুবই হ্যাপি হয়েছি। চলুন দেখি আর কি আমরা নতুনত্ব দেখতে পাই, আমাদের আর কি নতুনত্ব জিনিস এখানে দেখানো হয় সেটাও আমরা দেখব। সঙ্গে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাদের একটা ভিডিওতে লাইকও দিয়ে যাবেন। করছি ওয়াশরুমের ভেতরে, এই ওয়াশরুমটা দেখুন কোমোটের প্যান। হ্যাঁ, ভাবা যায় সত্যিকারে, যেটা আমরা দীর্ঘদিন ছোট থেকে জন্ম থেকে দেখে এসেছি মেঝেতে লাগানো থাকে, আজ সেটা সিলিংয়ে চলে গেছে। অদ্ভুত ব্যাপার। ওয়াশিং মেশিন, এমনকি বেসিন পর্যন্ত, মিরার পর্যন্ত, A to Z জিনিস সমস্ত কিছু উল্টোভাবে লাগিয়ে পুরো সিলিংয়ে তুলে দেওয়া হয়েছে। সত্যি অদ্ভুত রকম জিনিস, যার চিন্তাভাবনা বা যাদের চিন্তাভাবনা সত্যি অবাক করে দিচ্ছে। যত দেখছি তত কি সুন্দর প্রতিটা জিনিসকে সেট করা হয়েছে। দেখুন বালতি মগ যেগুলো বাথরুমের মেঝেতে থাকে সেটা আজ ওপরে চলে গেছে, এমনকি শাওয়ার যেটা ওপর থেকে জল পড়ে সেটা মাটিতে চলে গেছে। পাপোশ যেটা বলি আমরা, ডোর ম্যাট, সেটাও পর্যন্ত ওপরে সুন্দর করে সেট করা আছে, এমনকি তাতে শুও রাখা আছে। এবার আমরা নেক্সট বেডরুমের দিকে যাচ্ছি। এটা দেখুন, এটা কিডসদের যে আমরা জানি স্টাডি রুম হয় বা কিডস যে রুম হয় সেই রুমটা। দেখুন কিডসদের যে বেড হয় সেই বেডটাকে পুরো উল্টোভাবে সুন্দরভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। ওটা এখানে দুটো বেবিদের বেড রাখা হয়েছে, দুটো বাচ্চা থাকতে পারবে এরকম একটা ঘর বানানো হয়েছে। দেখুন বাচ্চাদের যে ফ্লোরে যে সমস্ত জিনিসগুলো দিয়ে সাজানো হয়, ABCD বল, তারপরে স্টাডি টেবিল, তারপরে ওদের টয়েস, সেগুলোও সমস্ত কিছু সিলিংয়ে সুন্দর করে সেট করে দেওয়া হয়েছে। বেশ অন্যরকম ফিলিংস আসছে, মনে হচ্ছে যেন আজকে সত্যি আমি উল্টে গেছি আর না হলে পৃথিবীটা উল্টে গেছে। এবার আমরা চলে এসেছি ডাইনিং রুমে। দেখুন অদ্ভুত রকমভাবে ডাইনিং টেবিলটাকেও পর্যন্ত সুন্দর করে সিলিংয়ে সেট করে দিয়েছে এরা। সমস্ত খাবার আইটেম যা যা হয় একটি ডাইনিং টেবিলে, তার সমস্ত কিছু দিয়েই সাজানো হয়েছে সুন্দর করে। এবং এর সঙ্গে যে সেটগুলো আছে ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো হয় সেগুলোকেও সুন্দর করে উল্টো দিকে ঝুলিয়ে রাখা হয়েছে। তো সব মিলিয়ে আমার কনসেপ্টটা খুব ভালো লেগেছে, নতুনত্ব খুবই ভালো লেগেছে। কিন্তু তবে আমি একটা কথা এখানে বলতে চাই যে আমি যেহেতু নিজেই গিয়ে দেখলাম, তো সেই হিসাবে আমার মনে হলো কোথাও একটু টিকিট মূল্যটা বেশি। কারণ আমার মনে হয় যদি এই টিকিট মূল্যটাকে যদি 150 থেকে 200-র মধ্যে রাখা হতো তাহলে বেস্ট হতো। এখানে 240 আর বাচ্চাদের 170টা আমার একটু বেশি লাগলো। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।